হ্যালো স্টুডেন্ট, গত ক্লাসে আমরা অ্যালডিহাইড এবং কিটোন চ্যাপ্টারটি শুরু করেছিলাম। এই ক্লাসে তার পরবর্তী কোশ্চেনগুলোকে আমরা করার চেষ্টা করব। তো আজকে যে প্রথম কোশ্চেন তাতে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিয়াকশন ডাজ নট, এখানে বলেছে ডাজ নট রিপ্রেজেন্ট কারেক্ট কম্বিনেশন অফ সাবস্ট্রেট অ্যান্ড প্রোডাক্ট আন্ডার দ্য গিভেন কন্ডিশন, রাইট? অর্থাৎ কিনা নিচের কোন রিয়াকশনটা সাবস্ট্রেট এবং প্রোডাক্ট দুটোর মধ্যে সামঞ্জস্য নেই সেটা জানতে চেয়েছে। তাহলে প্রথম যে রিয়াকশনটা আছে, প্রথম রিয়াকশনটা হচ্ছে এটা কি আছে, এটা অ্যাসিড ক্লোরাইড, তাই তো? অ্যাসিড ক্লোরাইড H2PdBaSO4, আমরা জানি কি এটা হচ্ছে রোজেনমান্ড রিয়াকশন। রোজেনমান্ড রিয়াকশনে কি হয়? রোজেনমান্ড রিয়াকশনে আমরা জানি যে অ্যাসিড ক্লোরাইড থেকে রোজেনমান্ড রিয়াকশন করলে অ্যালডিহাইড তৈরি হয়। সুতরাং অপশন এ কারেক্ট। অপশন বি তে বলা আছে যে সিএন আছে, এখানে সিএন থেকে অ্যালডিহাইড তৈরি হয়েছে। তাহলে আর রিএজেন্ট দেওয়া আছে ডাইবাল এইচ। গত ক্লাসে আমরা ডাইবাল এইচ সম্বন্ধে বিস্তারিত বলেছি, শুধু এখানে আমরা এবারে নামটা বলবো, ডাই আইসো বিউটাইল অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, তাই তো? তাহলে এই যে ডাইবাল এইচ, এটা কি করে? বেসিক্যালি এইচটা হচ্ছে এইচ মাইনাস ট্রান্সফার করতে পারে, যার ফলে আমাদের একটা এরকম যদি এস্টার ছিল, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম, তাতে যদি ডাইবাল এইচ দিয়ে রিয়াকশন করানো হয়, অ্যাজ ইফ যেন এইচ মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল আছে, এসে হচ্ছে এই রকম রিয়াকশন হয়। আমরা এটা এস্টারের ক্ষেত্রে দেখেছিলাম। সেটা যদি সিএন এর ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখব যে সি ট্রিপল বন্ড এন, এটাই তো সি ট্রিপল বন্ড এন ডে যখন হচ্ছে তোমার ডাইভাল এইচ বা এইচ মাইনাস এসে রিয়াক্ট করবে, এইচ মাইনাস রিয়াক্ট করলো, তখন হচ্ছে CH3 সি সি এইচ ডবল বন্ড এন, একটা ইলেকট্রন, একটা বন্ড এখানে শর্ট আছে, সেই কারণে হচ্ছে এখানেও তোমার নেগেটিভ। যে মুহূর্তে নেগেটিভ চার্জ হলো, সিস্টেম থেকে বা H2 থেকে জল নেবে, জল না, H প্লাস নেবে। দেখো শেষকালে দেওয়া আছে H2O দেওয়া আছে এখানে, জল থেকে H প্লাস নেবে, নিয়ে হচ্ছে সি ডবল বন্ড এন এইচ, এটাকে ইমিন টাইপ কম্পাউন্ড বলা হয়। সি ডবল বন্ড এন, এটা ইমিন টাইপ কম্পাউন্ড। এরপরে এইখানে যখন হাইড্রোলিসিস হবে, H2O হাইড্রোলিসিস হবে, তখন হচ্ছে আমাদের রিয়াকশনটা হবে তারপরে
আলটিমেটলি এখানে হচ্ছে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রেও অপশন ইজ রাইট। 3 নম্বর অপশনটা যদি দেখি আমরা, 3 নম্বর অপশন হয়তো এখানে একটু দেখা যাচ্ছে না, এটাতে বলা আছে অ্যালুমিনিয়াম এইচ আইসো বিউটক্সাইড। অর্থাৎ এই রিয়েজেন্টটা সম্বন্ধে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এই রিয়েজেন্টটাও হচ্ছে আমার কি দেয়, এইচ মাইনাস সাপ্লাই করে, এবং দেখো এখানে এস্টারের ওপরে রয়েছে মাইল্ড এইচ মাইনাস সাপ্লাই করার জন্য এখানে হচ্ছে এইচ ও এইচ সিএইচ তৈরি হবে। অর্থাৎ অপশন সিও হচ্ছে কারেক্ট আছে। আর শেষ অপশনে দেওয়া আছে Na2Cr2O7। আমরা কি জানি, Na2Cr2O7 হলো অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট যদি হয়, আমাদের কম্পাউন্ড কি দেওয়া আছে, এপাশে একটা CH3, এখানে একটা OH দেওয়া আছে। অক্সিডাইজিং এজেন্ট যদি দেয়া হয় তাহলে কি হয়, এই CaOH টা পরিবর্তিত হয়ে কি হয়, পরিবর্তিত হয়ে প্রথমে হচ্ছে অ্যালডিহাইড, এবং ফার্দার অক্সিডেশন যদি আমরা করি, ফার্দার অক্সিডেশন যদি করি তাহলে এই অ্যালডিহাইডটা হচ্ছে অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, তাই তো। আর যেহেতু আমাদের এখানে সোডিয়াম কি বলা আছে Na2Cr2 সোডিয়াম ডাইক্রোমেট, যেটা সেটা যেহেতু একটা হাইলি অক্সিডাইজিং এজেন্ট, সুতরাং আমাদের রিয়াকশন কিন্তু এই অ্যালডিহাইড স্টেজে ধরে রাখাটা খুব মুশকিল, এবং ফার্দার এটা রিয়াকশন হয়ে অ্যাসিড স্টেজে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ অপশন ডি আমাদের উত্তর, মানে অপশন ডি ইজ নট দ্য কারেক্ট কম্বিনেশন। আমাদের কোশ্চেন অনুযায়ী তাহলে উত্তর হবে আমাদের, আমাদের কোশ্চেন অনুযায়ী উত্তর হবে, কোশ্চেনে দেখো বলা আছে যে হুইচ ইজ নট দ্য সুটেবল কম্বিনেশন, তাই তো, ডাজ নট রিপ্রেজেন্ট দ্য কারেক্ট কম্বিনেশন। তাহলে এ কারেক্ট কম্বিনেশন, বি কারেক্ট কম্বিনেশন, সি কারেক্ট কম্বিনেশন, ডি কারেক্ট কম্বিনেশন নয়, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের উত্তর হবে। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলা আছে অক্সিডেশন অফ টলুইন, অক্সিডেশন অফ টলুইন, অক্সিডেশন অফ টলুইন টু বেনজালডিহাইড। এইটা হওয়ার জন্য এখানে কি রিয়েজেন্ট দিতে হবে সেটা আমাকে জানতে চেয়েছে। এই রিয়েজেন্টটা যে এটা বেসিক্যালি একটু মনে রাখার মতোই জিনিস, যে এর উত্তর হবে হচ্ছে অপশন বি। অপশন বি কেন উত্তর হবে, দেখো এখানে ক্রোমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড অক্সিডাইজিং এজেন্ট, KMnO4 অক্সিডাইজিং এজেন্ট, COHCl অ্যানহাইড্রাস AlCl3, এটা হচ্ছে আমাদের কি রিয়াকশনের জন্য, এটা হচ্ছে, এটা একটা স্পেশাল, এটা আমাদের কি রিয়াকশনের জন্য, এটাকে বলা হয় গ্যাটারম্যান কচ রিয়াকশন। যখন হচ্ছে ডাইরেক্ট ইন্ট্রোডাকশন করা হয় এরকম থাকলে ডাইরেক্ট গ্যাটারম্যান কচ রিয়াকশনে ডাইরেক্ট CH তৈরি হয়, কিন্তু CH3 গ্রুপটাকে CHO তে কনভার্সনের জন্য অপশন ডি ইজ নট দ্য কারেক্ট অপশন। তাহলে বেসিক্যালি এখানে CH3টা অক্সিডাইজ হয়ে CHO হয়েছে, এবং তার জন্য আমাকে যে প্রপার রিয়েজেন্ট যেটা KMnO4 হাইলি অক্সিডাইজিং রিয়েজেন্ট, CHO স্টেজে থামবে না, এ ডাইরেক্টলি অ্যাসিড স্টেজে চলে যেতে পারে। সেই রকম তো এখানে আমাদের অপশন বি হচ্ছে এইটার জন্য কারেক্ট অপশন। CrO3 অক্সিডাইজিং এজেন্ট, তার সাথে কিছুটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিতে হবে, দিলে আমাদের এই রিয়াকশনটা কমপ্লিট হবে। পরের কোশ্চেন, the reagent from the following which convert benzoic acid to benzaldehyde। এইটা কি, এইটা হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড, এখান থেকে হচ্ছে বেনজালডিহাইড। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা কি দেখছিলাম, যে যদি আমার এখানে CHO থাকে, CHO থেকে যদি আমাদের
অ্যাসিড তৈরি হয়, তাহলে এটাকে কি বলেছিলাম আমরা? অক্সিডেশন, তাই তো? কিন্তু যদি উল্টো রিয়াকশনটা হয়, তাহলে কি রিয়াকশন হবে? রিডাকশন। সামনের দিকে অক্সিডেশন এবং পিছন দিকে হচ্ছে রিডাকশন রিয়াকশন, তাই তো? তাহলে আমাকে এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট দিতে হবে, ঠিক কি না? রিডিউসিং এজেন্ট দিতে হবে, দিলে আমাদের তবে সিএইচওটা তৈরি হবে। দেখো KMnO4 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, আমরা জানি KMnO4 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। যদি আমরা H মাইনাস ট্রান্সফার করি, সেক্ষেত্রে আমরা কি জানি? এস্টার জাতীয় যে সমস্ত কম্পাউন্ড ছিল, সি ডবল বন্ড ও ইটি, সেখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বেসিক্যালি H মাইনাস ট্রান্সফার করলে সেটা হচ্ছে ওইটি বেরোয়। এই ওইটিটা কেন বেরোচ্ছে? যেহেতু ওইটি মাইনাস এটা একটা গুড লিভিং গ্রুপ। গত ক্লাসে আমরা কিন্তু এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। গুড লিভিং গ্রুপ, যেহেতু এটি একটি গুড লিভিং গ্রুপ, সেই কারণে কেবলমাত্র এস্টার গ্রুপের সাথে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই জাতীয় কম্পাউন্ডগুলো H মাইনাস ট্রান্সফার করে যারা, তারা যদি রিয়াক্ট করে, তাহলে আমরা কিন্তু প্রোডাক্ট হিসাবে পেতে পারি, এখানে একটা হাইড্রোজেন আসবে এবং যেটাকে আমরা বলতে পারি অ্যালডিহাইড। কিন্তু যদি আমাদের ওইটির পরিবর্তে যদি কোনো অ্যাসিড দেয়া থাকে, অর্থাৎ অ্যাসিড দেওয়ার অর্থ হলো এখানে OH রয়েছে, অর্থাৎ যদি এখান থেকে অ্যালডিহাইড তৈরি হয়, এখান থেকে যদি এইটা সি ডবল বন্ড ও এই অ্যালডিহাইডটা তৈরি হয়, তাহলে এই ক্ষেত্রে লিভিং গ্রুপ হতে হবে, তাহলে কে হতে হবে? লিভিং গ্রুপ হতে হবে OH মাইনাস। যেহেতু OH মাইনাস ইজ নট আ গুড লিভিং গ্রুপ, তাই জন্য আমাদের অ্যাসিড থেকে অ্যালডিহাইড করতে গেলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ নট আ গুড চয়েস। সিমিলারলি একইভাবে সোডিয়াম বোরোহাইড্রাইড ইজ অলসো আর নট আ গুড চয়েস। তাহলে বাকি কে রইল? অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে এটা বোঝা গেল তো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড এই সমস্ত H মাইনাস ট্রান্সফার করে যারা, তাদের যে রিয়াকশনের মেকানিজম আমরা গত ক্লাসে ডিসকাস করেছি, এবং সেই ডিসকাশনের সময় আমরা বলেছি যেহেতু ওয়েট এস্টারের ক্ষেত্রে এই যে ওইটি মাইনাস গ্রুপটি, গুড লিভিং গ্রুপ হওয়ার জন্যই কেবলমাত্র রিয়াকশনটা পসিবল হয়েছে। অ্যাসিড যদি দেয়া হয় তাহলে লিভিং গ্রুপ হচ্ছে OH হবে, যেটা কিন্তু সহজে রিলিজ হবে না বা লিভিং গ্রুপ হিসাবে বেরোবে না। এর ফলে আমরা কিন্তু যে রিয়াকশনের আমরা কিন্তু পাবো না, আমরা অ্যালডিহাইড পাবো না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমাদের অপশন হচ্ছে অপশন সি, MnO। ঠিক আছে, পরের কোশ্চেন বলা আছে যে হেক্স 4 ইন 2 all on treatment with PCC gives A, on reaction with sodium hypoiodide gives B, which on further heating with soda lime gives C। এটা একটা সিরিজ অফ রিয়াকশনের কথা বলা হয়েছে, এবং এই সিরিজ অফ রিয়াকশনের পরে জানতে চেয়েছি যে কম্পাউন্ড সি হচ্ছে কোনটা হবে, সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে প্রথমে যেটা জানার দরকার এই রিয়াকশনটার জন্য, সেটা হচ্ছে হোয়াট ইজ পিসিসি, তাই তো? তাহলে পিসিসি কি জিনিস? পিসিসি হলো পিরিডিনিয়াম ক্লোরোকোকোমেট। পিসিসি হলো
পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তাই তো? তাহলে তাহলে আমরা প্রথমে দেখব যে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বলতে কি বোঝায়। এইটাকে আমরা বলি পিরিডিনিয়াম, আর ক্লোরোক্রোমেট মানে হচ্ছে Cl Cr ডবল বন্ড O মাইনাস। ঠিক আছে? তাহলে যখন আমরা যখন আমরা এবং এটি একটি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসাবে অক্সিডাইজিং এজেন্ট মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। অর্থাৎ কিনা অ্যালকোহল যদি আমার কাছে থাকে সেখান থেকে এটা ডাইরেক্টলি হচ্ছে CHO এই গ্রুপটা কনভার্ট করে, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে কনভার্সন হলো। ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই যে এটা কিভাবে হয়। তো আমার কাছে ধরো একটা অ্যালকোহল রয়েছে, এইরকম একটা অ্যালকোহল রয়েছে। ঠিক আছে? এই অ্যালকোহলটা সাথে যদি আমি পিসিসি মানে ক্রোমিয়াম পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, যেটা Cl O মাইনাস ডবল বন্ড ও রিঅ্যাক্ট করায়, তাহলে অক্সিজেন ক্রোমিয়ামের উপরে অ্যাটাক করবে। অক্সিজেন ক্রোমিয়ামের উপরে অ্যাটাক করার পরে ও মাইনাস, ও এইচ প্লাস, এখানে Cr, এখানে একটা ও মাইনাস, এখানে একটা ও মাইনাস, এখানে ডবল বন্ড ও, এখানে Cl, সঙ্গে সঙ্গে এটা ব্যাক করে এই Clটা বেরিয়ে যাবে। Clটা বেরিয়ে গেলে OH প্লাস C ডবল বন্ড ও ডবল বন্ড ও মাইনাস, আর তার সাথে কি হলো, একটা Cl মাইনাস আমার হাতের উপরে রইল। ঠিক আছে? এর পরের স্টেপে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এখানে পড়বে, এখান থেকে এই পোর্শনটা বেরিয়ে যাবে, গেলে কি তৈরি হবে, তাহলে আমাদের আলটিমেটলি তৈরি হলো, এটা হচ্ছে এরকম একটা অ্যালকোহল থেকে আমাদের তৈরি হলো কি, অ্যালডিহাইড। ঠিক আছে? এই হচ্ছে পিসিসির কাজ। তাহলে বলা আছে, প্রথমে বলা আছে যে হেক্স 4 ইন 2 অল। তাহলে প্রথমেই আমরা কি লিখব, হেক্স 4 ইন 2 অল, এটা কিরকম দেখতে সেটা আমরা প্রথমে লিখব। হেক্স 2 ইন 4 অল, ছটা কার্বন আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হেক্স 4 ইন বলেছে, 4 নম্বর পজিশনে ডবল বন্ড রয়েছে, তাহলে 4 নম্বরে ডবল বন্ড দিলাম। 4 নম্বরে ডবল বন্ড দেওয়ার পরে বলা আছে কি হেক্স 4 ইন 2 অল, 2 পজিশনে হচ্ছে OH দেওয়া। তাহলে এই বাকিটা আমাকে লিখে নিতে হবে, CH3, দুটো একে তিনটে চারটে, দুটো তিনটে চারটে, CH2 CH2 CH2, এই তো আমার হেক্স 4 ইন 2 অল। তাহলে এর ওপরে আমাকে কি দেয়া হয়েছে, পিসিসি দেয়া হয়েছে। আমরা এক্ষুনি দেখেছি পিসিসি দিলে কি হয়, পিসিসি দিলে অক্সিডেশন হয়ে যায়, তাই তো, ডবল বন্ড CH টু C ডবল বন্ড O
CH3, ঠিক আছে। এরপরে দেওয়া হয়েছে সোডিয়াম হাইপো আয়োডাইড, এরপরে দেওয়া হয়েছে সোডিয়াম হাইপো আয়োডাইড, ঠিক আছে। তাহলে সোডিয়াম হাইপো আয়োডাইড কি কাজ করবে? সোডিয়াম হাইপো আয়োডাইডের অর্থ হলো আমরা হ্যালোফর্ম রিয়াকশন পড়েছি, বা যদি না পড়ে থাকি এখন পড়ব। হ্যালোফর্ম রিয়াকশনে বলা হয় যে যদি কোনো কম্পাউন্ডে কিটোমিথাইল গ্রুপ কোনটা? CH3, C ডবল বন্ড ও এই গ্রুপটা থাকে, বা এর বদলে এমন কোন গ্রুপ থাকে যেটা আমাদের কিটোমিথাইল গ্রুপে কনভার্ট হতে পারে, তাহলেও কিন্তু আমরা হ্যালোফর্ম রিয়াকশন হয়, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে হ্যালোফর্ম রিয়াকশনটা কি রিয়াকশন, মানে হ্যালোফর্ম রিয়াকশনটা কিভাবে হয় বা কেন হয় সেটা আমরা প্রথমে দেখব। তাহলে হ্যালোফর্ম রিয়াকশন যদি থাকে, মানে এর ক্ষেত্রেও আর কি, এর ক্ষেত্রেও কিন্তু হ্যালোফর্ম রিয়াকশনে কি হয়, এইরকম যদি কিটোমিথাইল গ্রুপ থাকে, কিটোমিথাইল গ্রুপের ওপরে যদি হচ্ছে অ্যালকালি, মানে কি OH মাইনাস স্ট্রং অ্যালকালি, আর তার সাথে হচ্ছে একটি হ্যালোজেন কম্পাউন্ড, হ্যালোজেন দেয়া হয়, তাহলে হচ্ছে আমার রিয়াকশন কি হবে? HCl3, এটাকে বলা হয় আয়োডোফর্ম, এবং এই আয়োডোফর্ম তৈরি হবে, আর তার সাথে আয়োডোফর্মের সাথে সাথে এই যে আর গ্রুপটা রয়েছে, আর গ্রুপটার একটা অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে। এইটা I2 দেওয়া হয়েছিল, সেই জন্য এখানে আয়োডোফর্ম হয়েছে। Cl2 দিলে হচ্ছে ক্লোরোফর্ম, এবং Br2 দিলে ব্রোমোফর্ম তৈরি হয়, যেটাকে আমরা কম্বাইন্ডলি বলে থাকি হ্যালোজেন থেকে আসছে হ্যালোফর্ম রিয়াকশন আমরা বলে থাকি। তাহলে আমরা যদি হ্যালোফর্ম রিয়াকশন, এই OH মাইনাস এবং I2, এই যে জিনিসটা দেওয়া আছে, বেসিক্যালি হ্যালোফর্ম রিয়াকশনটাকে যদি একটু ডিটেলিং এ আমরা দেখতে পাই, হ্যালোফর্ম রিয়াকশনটাকে যদি আমরা একটু ডিটেলে দেখতে চাই, তাহলে কি দেখব? হ্যালোফর্ম রিয়াকশনটাকে যদি CH3, C ডবল বন্ড ও আর, এখানে OH মাইনাস আর I2 যদি দিই, প্রথম স্টেপে কি হয়, I2 প্লাস OH মাইনাস এইটা রিয়াক্ট করে তৈরি করে I মাইনাস প্লাস OI মাইনাস প্লাস H2। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হাইপো আয়োডাইড আয়ন। এইটাই কিন্তু মেন এখানে রিয়াকশন হতে সাহায্য করবে। কিরকম ভাবে সাহায্য করবে? এটা কিরকম ভাবে করবে, মানে এইখানে কিন্তু হাইপো আয়োডাইড আয়নটা তৈরি হতে পারে। তাহলে আমরা যদি রিয়াকশন মেকানিজমটা দেখতে পাই, আমরা যদি রিয়াকশন মেকানিজমটা দেখি, তাহলে আমরা দেখব যে প্রথমে আর সি এইচ 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 OH মাইনাস যদি দিই, আমরা শিখেছি, গত ক্লাসেই শিখেছি যে এই এইচটা হচ্ছে কি কি হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। কেন অ্যাসিডিক হাইড্রোজেন? অ্যাসিডিক হাইড্রোজেন তার কারণ হচ্ছে আর ডবল বন্ড, এখানে হচ্ছে CH2, এই যে কনজুগেশনটা পসিবল, এখানে এইচটা যদি তুলে নেয়, নিয়ে এখানে যদি নেগেটিভ চার্জ করা হয়, মানে আমি বলতে চাইছি যে গত ক্লাসেই আমরা দেখেছি আর ডবল বন্ড ও CH2 মাইনাস হয়, তাহলে এই মাইনাসটা এরকম ভাবে কিন্তু রেজোনেন্সে
থাকতে পারে আর ও মাইনাস ডবল বন্ড CH2। যেহেতু এটা এইভাবে দিতে পারে, সুতরাং আমরা মানে এর যে কনজুগেট বেস, আর এটা হচ্ছে যদি অ্যাসিড ধরে নিই, অ্যাসিড মানে কি H প্লাস দিতে পারছে, এটা H প্লাস দিতে পারছে, H প্লাস দিতে পারা মানে অ্যাসিড, তার কনজুগেট বেসটা এরকম রেজোনেন্স স্টেবিলাইজেশন পাচ্ছে বলে স্টেবল। সুতরাং এইখানে হচ্ছে নেগেটিভ চার্জটা অনেক বেশি কমফোর্টেবল বা অনেক বেশি স্টেবল হতে পারে, যে কারণে ও মাইনাস যদি আমরা হচ্ছে দিই কিটোমিথাইল গ্রুপের ওপরে, কিটোমিথাইল গ্রুপ আছে এইরকম একটা কম্পাউন্ডের ওপরে যদি আমরা ও মাইনাস দিই, সেটা কি করবে, সঙ্গে সঙ্গে এখান থেকে এইখান থেকে হাইড্রোজেনটাকে তুলে নেবে, নিলে কি হলো আর ডবল বন্ড ও CH2 মাইনাস, বা এর রেজোনেটিং ফর্মটা এই দুটোর মধ্যে যে কোনো একটা, মানে এই দুটোই আর কি তৈরি হবে। এইবারে যখন আমরা এর ওপরে হ্যালোজেন বা হ্যালোজেন দেবো, মানে X2টা এখানে আমরা স্পেসিফিক্যালি আই নিচ্ছি, কারণ এখানে সরি ঠিক আছে, এখানে আই নিয়েছি, এইটা এসে এখানে অ্যাটাক করলে এখানে বেরিয়ে যাবে। মানে আইটাকে তুমি ভাবতে পারো যে আই প্লাস আই মাইনাস, তো এইখানে নেগেটিভ চার্জটা হচ্ছে পজিটিভ চার্জের সাথে রিয়াক্ট করবে আর আই মাইনাসটা বেরিয়ে যাবে, গেলে আমার কি তৈরি হলো আর ডবল বন্ড ও CH2 আই। এবারে দেখো যে আমরা আগে যেটা কনসিডার করেছিলাম, মানে এই এই যে কম্পাউন্ডটার ক্ষেত্রে, মানে শুরুতে যে কিটোমিথাইল গ্রুপটা ছিল, সি তিনটে হাইড্রোজেন দেয়া যে, আর তার সাথে তোমাকে আমি কম্পেয়ার করতে বলছি যে এখন যেটা তৈরি হলো আর ডবল বন্ড ও সি, এখানে হচ্ছে আই, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। আচ্ছা, এদের যদি কনজুগেট বেসটা আমরা লিখি, তাহলে এটার কনজুগেট বেস কি হবে, আর ডবল বন্ড ও সি, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ H2, আর অন্যটার ক্ষেত্রে যদি আমি কনজুগেট বেসটা লিখি তাহলে হচ্ছে সেটা দাঁড়ায় আর ডবল বন্ড ও সি আই, একটা H, এখানে একটা নেগেটিভ চার্জ। দেখো এখানে তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি, একটাতে আই রয়েছে আর একটাতে হাইড্রোজেন রয়েছে। যেহেতু নেগেটিভ চার্জটা আই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হওয়ার জন্য ইন্ডাকটিভ এফেক্টের জন্য নিজের দিকে তুলে নেবে, যার ফলে কি হবে, এই যে কম্পাউন্ডটা মানে হ্যালোফর্ম একটা আই মাইনাস রিপ্লেস, মানে আই একটা রিপ্লেস হওয়ার পরে যে জিনিসটা আমরা পাবো সেটা কিন্তু মোর অ্যাসিডিক, এটা কিন্তু মোর অ্যাসিডিক হয়ে গেছে। যেহেতু এটা মোর অ্যাসিডিক হয়ে গেছে, আমার সিস্টেমের মধ্যে কি হলো, অলরেডি আরো OH মাইনাস কিন্তু এখনো ছিল বা এখনো পড়ে আছে। যদি OH মাইনাস এখনো পড়ে থাকে তাহলে কি হবে, মোর অ্যাসিডিক পজিশন থেকে সে H প্লাস কে আবারও তুলতে চাইবে, মোর অ্যাসিডিক পজিশন থেকে যদি সে আবার H প্লাস তোলে তাহলে আমরা কি পাবো, তাহলে এখানে আবার হচ্ছে OH মাইনাস দিল, এইটার সাথে রিয়াক্ট করবে, করলে আমার কি তৈরি হবে আর ডবল বন্ড ও CH মাইনাস আই, এবং সিমিলারলি I2 এর সাথে রিয়াক্ট করলে আর ডবল বন্ড ও, এখানে হচ্ছে CH I2, এবং ফাইনাল স্টেপে আবার যদি আমি OH মাইনাস দিই ফলোড বাই I2 দিই, তাহলে হচ্ছে সরি হ্যাঁ ঠিক আছে, আবার যদি দিই আমি তাহলে হচ্ছে আমার এখানে তৈরি হলো আর ডবল বন্ড ও, এখানে হচ্ছে CI3 তৈরি হলো। ঠিক আছে, এরপরে আর তো এখানে হাইড্রোজেন নেই যেটাকে হচ্ছে OH মাইনাস তুলতে পারে, তখন OH মাইনাস কি করবে, OH মাইনাস হচ্ছে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করবে এই কার্বন সেন্টারে, করলে কি তৈরি হবে আর ডবল বন্ড ও OH, আর তার সাথে দেখো গুড লিভিং গ্রুপ হওয়ার জন্য CI3 বেরিয়ে যাবে, হাইড্রোজেনকে পেয়ে পরে হচ্ছে হ্যালো ফর্ম তৈরি করবে। এই হ্যালো ফর্ম গুলো খুব সুন্দর হচ্ছে, মানে হোয়াইট টু ইয়েলো, মানে হোয়াইটও হতে পারে এবং ইয়েলো হতে পারে, এই দুটোর মাঝামাঝি কোনো একটা কালারের প্রেসিপিটেশন দেয়। সেই কারণে যদি কোনো কম্পাউন্ডে কিটোমিথাইল গ্রুপ মানে কি জেনেছি আমরা অলরেডি,
কিটো মিথাইল গ্রুপ মানে যে কোনো কম্পাউন্ডে যদি CH3 C ডবল বন্ড ও এই গ্রুপটা থাকে, এই গ্রুপটাকে বলা হয় কিটো। এই ডবল বন্ড ও থাকার জন্য কিটো, আর এই CH3টা থাকার জন্য মিথাইল। তাহলে একে বলা হয় কিটো মিথাইল গ্রুপ। তাহলে কি দেখতে পেলাম, কিটো মিথাইল গ্রুপ যদি থাকে অ্যালকালি OH মাইনাস আর হ্যালোজেন এর প্রেজেন্সে হচ্ছে কি তৈরি হয়, HCl3। এটা আয়োডিনের জন্য, বাকিগুলোর জন্য কারেসপন্ডিং হ্যালো ফর্ম মানে আয়োডোফর্ম, ক্লোরোফর্ম এইগুলো কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাক টু আমাদের পুরানো আমাদের মেন কোশ্চেনে আমরা যদি চলে আসি, তারপরে হ্যাঁ তারপরে বলেছে হিটিং উইথ সোডা লাইম। আচ্ছা, হিটিং উইথ সোডা লাইম মানে এই রিয়াকশনটা কি হয়, যে 3 নম্বর মানে বি তৈরি হওয়া পর্যন্ত আমরা দেখতে পেলাম যে রিয়াকশন মানে হ্যালো ফর্ম রিয়াকশন হবে। অপশন সি কে বলা আছে যে হিটিং উইথ সোডা লাইম। সোডা লাইম মানে কি, সোডা লাইম মানে হচ্ছে NaOH, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার সোডা, আর CaO এটা হচ্ছে লাইম। এই দুটোকে একসাথে বলা হয় সোডা লাইম। ঠিক আছে, এই যে সোডা লাইম দিয়ে হিট করা, এই সোডা লাইম দিয়ে হিট করা এটা বেসিক্যালি হচ্ছে কোলবে স্মিথ রিয়াকশন বলে এটাকে। কোলবে স্মিথ রিয়াকশন, কোলবে AC, যদি আমি ভুল না করি ACHMIDT, কোলবে স্মিথ রিয়াকশন বলে। কোলবে স্মিথ রিয়াকশনে কি হয়, কোলবে স্মিথ রিয়াকশনে যদি আমার কাছে কোনো রকম এইরকম যদি কোনো মানে শুধু অ্যারোমেটিক এর কথা বলছি না, অ্যারোমেটিক কম্পাউন্ডের কথা বলছি না আমি, যদি আমার কাছে যদি কোনো রকম যদি আমার কাছে সি ডবল বন্ড ও এইচ এরকম অ্যাসিড থাকে, আমি যদি দিই সোডা লাইম দিয়ে CaO দিয়ে হিট করি, অর্থাৎ কিনা সোডা লাইম দিয়ে হিট করি, সোডা লাইম দিয়ে হিট করি, তাহলে এই COOH গ্রুপটা কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড হয়ে যেহেতু বেরিয়ে যাচ্ছে, সেই কারণে এখানে এইটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশন। সেক্ষেত্রে একটা জিনিস খুব নোটিস করার মতো, আর CH2 CH2 এখানে ডবল বন্ড ও, এখানে OH, এইটার ওপরে যদি আমরা NaOH আর CaO মানে সোডা লাইম দিয়ে হিট করি, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি বেরিয়ে যাবে, হচ্ছে মাইনাস CO2 হবে। মানে CO2টা কোথায় আছে, এই দেখো CO2 হয়ে গেল, বেরিয়ে গেল। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো আর CH2 CH3। দেখো এখানে আরে যে কটা কার্বন ছিল তার সাথে একটা কার্বন, দুটো কার্বন, এখানে কার্বন ডাই সি এর সি মানে অ্যাসিড গ্রুপের একটা কার্বন, তিনটে টোটাল আর গ্রুপ ছাড়া কার্বন ছিল। এখানে কটা কার্বন হলো, একটা দুটো কার্বন হয়ে গেল। অর্থাৎ কিনা এখানে নাম্বার অফ কার্বন ডিক্রিজ করছে। কেন নাম্বার অফ কার্বন ডিক্রিজ করছে, কারণ এই যে সোডা লাইম দিয়ে হিট করার ফলে কার্বন ডাই অক্সাইডটা বেরোচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডটাই হচ্ছে এখানে এই যে সোডা লাইম দিয়ে হিট করার ফলে যে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়েছে, এই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে এই অ্যাসিড গ্রুপের কার্বন ডাই অক্সাইড, মানে অ্যাসিড গ্রুপের কার্বনটাই হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড হিসাবে বেরোচ্ছে। অর্থাৎ যদি আমাকে এরকম কোশ্চেন করে, ধরো এইখানে এখানে তোমাকে দিল যে এখানে এরকম কোশ্চেন দিতে পারে যে এখানে একটা সি বলা আছে ডবল বন্ড, তাহলে এরপরে সোডিয়াম NaOH COA দিয়ে হিট করা হয়েছে, এরকম নাম্বারিং করা আছে 1 2 3। বলছে যে যেই কার্বন অক্সাইডটা বেরোবে, কার্বন ডাই অক্সাইডটা বেরোচ্ছে, এটা কোন কার্বন থেকে বেরোবে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর কার্বনটা থেকে এইটা কিন্তু বেরোবে। অর্থাৎ এই কার্বনটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের যে কার্বনটা, সেটা কিন্তু ফাইনালি
কার্বন ডাই অক্সাইড হয়ে বেরোবে, যার ফলে এক কার্বন কম হয়ে যাবে, তোমার যে ফাইনাল প্রোডাক্ট আসবে। ঠিক আছে, তাহলে আমরা তিনটে জিনিস এখানে শিখলাম এই রিয়াকশনের মধ্যে। পিসিসির এফেক্টটা শিখলাম, সোডিয়াম আয়োডাইড মানে সোডিয়াম হাইপো আয়োডাইডের এফেক্টটা শিখলাম, আর তার সাথে সোডা লাইমের এফেক্টটা শিখছি। তাহলে আমাদের যে মেন কোশ্চেন, সেই কোশ্চেনটাকে যদি আমরা দেখি, তাহলে আমাদের মেন কোশ্চেনে ছিল কি হেক্স 4 ইন 12। হেক্স 4 ইন 12 কে আমরা লিখেছিলাম CH3 CH ডবল বন্ড CH CH2 CH, এর নিচে হচ্ছে একটা OH আসবে, আর তার সাথে সাথে এখানে আসবে CH3। এখানে আমরা কি দিয়েছিলাম পিসিসি। পিসিসি দিলে আমরা কি জেনেছিলাম যে অ্যালকোহল থেকে অ্যাসিড হয়, তাই তো। ডবল বন্ড CH, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে C ডবল বন্ড O CH3। এর পরের স্টেজে কি হবে, এর পরের স্টেজে আমরা দিয়েছি সোডিয়াম আয়োডাইড NaOI, সোডিয়াম হাইপো আয়োডাইড। তাহলে এখানে কি দেখো, এখানে এই যে কিটোমিথাইল গ্রুপ রয়েছে, তাহলে কিটোমিথাইল গ্রুপ যদি থাকে আমরা কি দেখেছি যে এই যে CH3 গ্রুপটা, একটু আলাদা করে লিখি, এই যে CH3 গ্রুপটা, এই যে CH3 গ্রুপটা, এইটা হচ্ছে তোমার কি তৈরি হবে, এইটা হচ্ছে HCI3 তৈরি হবে, হয়ে প্রেসিপিটেট হয়ে যাবে। আর তার সাথে সাথে যখন হচ্ছে বাকি যে পজিশনটা, বাকি যে পোর্শনটা CH3 CH ডবল বন্ড CH CH2 C ডবল বন্ড ও OH, এটা হচ্ছে একটা অ্যাসিড হবে। অর্থাৎ এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, আর এই যে CH3 গ্রুপটার কার্বন হচ্ছে এই কার্বনটা। ঠিক আছে, বোঝা গেছে। আর এর পরে কি দেওয়া আছে, এর পরে দেওয়া আছে যে NaOH সোডা লাইম প্লাস CaO, সোডা লাইম দিয়ে হিট করা হয়েছে, তাহলে ডিকার্বক্সিলেশন হবে। ডিকার্বক্সিলেশন হলে এই পোর্শনটা বেরিয়ে যাবে। এই পোর্শনটা যদি বেরিয়ে যায়, এই পোর্শনটাকে যদি আমি একটুখানি আলাদা করে লিখি, তাহলে এই পোর্শনটা হচ্ছে এইরকম ভাবে হবে, সি ছিল আর কি, সি ডবল বন্ড ও OH, এই যে সি ডবল বন্ড ও OH। তাহলে যখন হচ্ছে আমরা সোডা লাইম দিয়ে হিট করব, তাহলে কি তৈরি হবে, CH3 CH ডবল বন্ড CH, তারপর হচ্ছে CH3, তার সাথে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেরোবে। কার্বন ডাই অক্সাইড কোনটা থেকে বেরোবে, যে কার্বক্সিলিক গ্রুপটা ছিল সেই কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে গ্যাস হিসাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রোডাক্ট কি তৈরি হলো, প্রোডাক্ট তৈরি হলো বিউট বিউট 2 ইন 1 2 3 4, তাহলে 4টে কার্বন মানে বিউট, আর 2 নম্বর পজিশনে হচ্ছে ডবল বন্ড আছে, তাহলে বিউট 2 ইন হচ্ছে আমাদের প্রোডাক্ট পেলাম আমরা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হলো আমাদের। অনেকগুলো জিনিস কিন্তু আমরা এখানে শিখলাম। প্রথমে আমরা কি শিখেছি, প্রথমে আমরা অক্সিডেশন করার জন্য মানে অ্যালকোহল থেকে অ্যাসিডের অক্সিডেশনের জন্য বিভিন্ন রকম প্রসিডিওর শিখেছি। তারপরে ক্রোমিক অ্যাসিড দিয়ে রিয়াকশন শিখেছি, তারপরে MnO তে রিয়াকশন শিখেছি। MnO এর পরে আমরা পিসিসি NaOI মানে হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশন দেখলাম, এবং হ্যালোফর্ম রিয়াকশনের পরে সোডা লাইম দিয়ে হিট মানে অ্যাসিড থেকে কার্বন কম হয়ে যে তৈরি হচ্ছে, সেটা আমরা সোডা লাইম দিয়ে হিটের যে রিয়াকশন সেটা আমরা দেখলাম। ঠিক আছে, পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলা আছে যে একটা কিটোন দেওয়া আছে, প্রথমে প্রথমে একটা কিটোন দেওয়া আছে, তাই তো। এখানে একটা কিটোন দেওয়া আছে, তার সাথে দেওয়া আছে হচ্ছে CH3 CHO NaOH। গত ক্লাসে আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন সম্বন্ধে কথা বলেছিলাম, সেটা হলো অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। খুব বিস্তারিতভাবে বলেছিলাম, ডাইরেক্টেড অ্যালডল পর্যন্তও বলেছিলাম গতকালকের ক্লাসে।
কিন্তু ওই সম্বন্ধীয় একটা রিয়াকশন বলেছিলাম যে ক্যানিজারো রিয়াকশন, সেই রিয়াকশনটা আমরা সময় হলে পড়বো। এখনো দেখি এখানে যদি আসে তো ঠিক আছে, নাহলে পরের ক্লাসে পড়বো আমরা। তো প্রথম ক্ষেত্রে দেখো, এইখানে এইখানে এইটা হচ্ছে একটা আলফা, অন্য কালিতে লিখি নাহলে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এই রিয়াকশনের ক্ষেত্রে তাহলে যেহেতু এটা বেস ক্যাটালাইজড হয়েছে, তাহলে বেস ক্যাটালাইজড হয়েছে মানে এইখানে হচ্ছে কোথায় তৈরি হবে, এইখানে হচ্ছে নেগেটিভটা তৈরি হবে, এখানে হচ্ছে আমার এই এইটার সাথে আমার CH3COOH এর একটা অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। যদি অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন হয় তাহলে আমি কি বলেছিলাম গত ক্লাসে কিরকম ভাবে করতে, আমার হচ্ছে ফাইন্ড আউট করে নিয়েছি কে কোন দিকে যাবে, তাহলে এখানে ডবল বন্ড ও, এখানে এইটা, তাহলে দেখতে হলে কি এরকম ভাবে, এখানে হচ্ছে প্রথমে CH3 লিখবো, এখানে H লিখবো। এটা হচ্ছে, এটা কোন কম্পাউন্ডটা হলো, এটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড, আলফা বিটা আনস্যাচুরেটেড। কিন্তু যদি আমাকে আলফা মানে বিটা হাইড্রক্সি কম্পাউন্ড চাই তাহলে কি করতে হবে, আলফা বিটা আনস্যাচুরেটেড বানানোর পরে বিটা হাইড্রক্সি বানানোর জন্য কি করতে হবে, বিটা হাইড্রক্সি মানে এইটা হচ্ছে এই কার্বনটার রেসপেক্টে এটা হচ্ছে আলফা পজিশন, এটা বিটা পজিশন, ডবল বন্ডটা উঠে গিয়ে তাহলে এই পজিশনে একটা OH আসবে, তাই তো। ডবল বন্ড উঠে গিয়ে এই পজিশনে একটা CH3, এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে OH চলে আসবে, তাহলে এইটা কি হলো, বিটা হাইড্রক্সি কম্পাউন্ড হলো, বিটা হাইড্রক্সি কম্পাউন্ড হলো। তাহলে তোমরা তাহলে এখানে এখানে কি হবে, এখানে তাহলে বিটা, এখানে দেখো পরেরটায় দিয়েছে I2NaOH ফিল্টার করেছে, তারপরে অ্যাসিড দিয়েছে। দেখো এখানে I2NaOH দেয়া মানেই হচ্ছে আমার কি রিয়াকশনকে ইন্ডিকেট করছে, আমাদের হ্যালো ফর্ম রিয়াকশনকে ইন্ডিকেট করছে। যদি আমাদের হ্যালো ফর্ম রিয়াকশনকে ইন্ডিকেট করে তাহলে আমার কি কি থাকতে হবে, আইদার কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে না, বা অথবা এমন কোনো জিনিস থাকতে হবে যেটা কিটোমিথাইল গ্রুপে কনভার্ট হতে পারে, এরকম একটা জিনিস চাই, তাই তো। তাহলে কি আইদার কি কি হতে হবে আমাকে, প্রথমে আইদার আইদার আমার মধ্যে একটা CH3 ডবল বন্ড ও, এখানে একটা গ্রুপ, এরকম একটা গ্রুপ থাকতে হবে, মানে এরপরে অন্য কিছু আছে, অথবা এই রকম একটা জিনিস থাকতে হবে CH3OH, তারপরে কিছু একটা থাকবে অক্সিডাইজিং কন্ডিশনে C ডবল বন্ড ও হয়ে গিয়ে এইটা হ্যালোফর্ম রিয়াকশন দেবে। সেক্ষেত্রে যদি আমি এখানে ওই আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডের কথা ভাবি, তাহলে দেখো এখানে কিন্তু এই দুটোর একটাও কিন্তু পসিবল না। অর্থাৎ আমাকে এখানে ভাবতে হবে যে বিটা হাইড্রক্সি কম্পাউন্ড কিভাবে ফর্ম হয়েছে, মানে বিটা হাইড্রক্সি কম্পাউন্ড হলে তবেই হচ্ছে আমার কিন্তু এই যে সেকেন্ড স্টেপে যে হ্যালোফর্ম রিয়াকশনটা আছে সেটা কিন্তু আমরা প্রসিড করতে পারবো। সুতরাং যদি আমি এখানে একটা বিটা হাইড্রক্সি কম্পাউন্ড মানে এই গ্রুপটার ক্ষেত্রে বিটা হাইড্রক্সি কম্পাউন্ডটা লিখি, সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে OH হাইড্রোজেন CH3 ডবল বন্ড ও, এরকম একটা দেখতে পাবো। দেখো এখানে কিন্তু CH3OH কিটোমিথাইল মানে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে কি, সমান, ইকুইভ্যালেন্ট টু কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ, ইকুইভ্যালেন্ট টু কিটোমিথাইল গ্রুপ একটা পজিশন পাচ্ছি। অর্থাৎ যখনই আমি এর মধ্যে I2NaOH দেব, I2NaOH দেব, তাহলে এই CH3টা আমার কি হবে, বেরিয়ে যাবে। এই CH3টা যদি বেরিয়ে যায় তাহলে বাকি পোর্শনটা এক থাকবে, বাকি পোর্শনটা এক থাকবে, তাহলে এই পর্যন্ত কার্বন আমার ছিল, সেখানে হচ্ছে COOH হয়ে যাবে, তার সাথে হচ্ছে HCl3 তৈরি হবে। যদি এখানে বুঝতে অসুবিধা হয় তো এটা, এবং বুঝতে অসুবিধা হওয়াটাই খুব স্বাভাবিক, সেই কারণে আমি প্রথমেই বলবো যখন কার্বন নাম্বার কমবে তিনটে চারটে ক্ষেত্রে, তিনটে চারটে কি কি ক্ষেত্র বলে দিচ্ছি, তিনটে চারটে ক্ষেত্র আছে যেখানে খুব ইম্পর্টেন্টলি
তোমাকে কার্বনের নাম্বারিংটা করতে হবে। 1 নম্বর কার্বন হচ্ছে যখন কার্বন নাম্বার ডিক্রিজ করবে, যে সমস্ত রিয়াকশনে কার্বন নাম্বার ডিক্রিজ করবে। সিমিলারলি যে সমস্ত রিয়াকশনে কার্বন নাম্বার ইনক্রিজ করবে। এবং 3 নম্বর, যে সমস্ত ক্ষেত্রে কার্বন কার্বন ইন্ট্রা মলিকুলার বা ইন্টার মলিকুলার বন্ড ফরমেশন হবে, সে সমস্ত ক্ষেত্রে যদি আমরা নাম্বারিং করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রিয়াকশনের প্রোডাক্ট লিখতে খুব 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 সুবিধা হয়। তাহলে এখানে যদি আমি নাম্বারিংটা করে নিই ঝটপট, 1 2 3 4 5, এই 5টা নাম্বারিং, 1 2 3 4 5, আর এইটা ধরো 6। সিমিলারলি 1 2 3 4 5, এইখানে এই কার্বনটা কিন্তু আমার হচ্ছে 6 নম্বর কার্বন হয়েছে, তাই তো? এখানে মনে হয় আমরা একটু ভুল করেছি। আমরা না, আমরা ভুল করিনি, সরি, আমাদের এখানে নাম্বারিংটা ভুল হয়েছে। আমাদের এখানে নাম্বারিংটা একটু ভুল হয়েছে। এটা 6 ঠিক আছে, এটা 6 নম্বর কার্বন, এটা 6 নম্বর কার্বন, এবং তার সাথে এই কার্বনটা হচ্ছে 7 নম্বর কার্বন। এবং এইখানে যেটা বসিয়েছি আমি, দেখেছো তো কিরকম ধরা পড়ে গেল ঝটপট নাম্বারিংটা করতে। নাম্বারিংটা করলেই ধরা পড়ে যাবে, আদারওয়াইজ এইখান থেকে এই ধরতে পারা খুব খুব মুশকিলের। তার মানে এই কার্বনটা হচ্ছে 7 নম্বর কার্বন, আর এই কার্বনটা হচ্ছে 6 নম্বর কার্বন। বুঝতে পারছো তো কেন 6 নম্বর কার্বনটা উপরে লিখলাম? কারণ এইখান থেকে এই যে CH3 গ্রুপটা ছিল, সেই CH3 গ্রুপটা হচ্ছে এইটা, আর এইখান থেকে রিয়াকশনটা কোথায় হয়েছে, এই 7 নম্বর কার্বন হয়েছে, তাহলে এইটা হচ্ছে 7 নম্বর কার্বন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 7 নম্বর কার্বন, এটা 2 3 4 5, এটা হচ্ছে 1, আর HCl3 যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে 6 নম্বর কার্বন। সুতরাং আমাদের একটা অ্যাসিড তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের প্রোডাক্ট হবে, এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হবে। তাহলে এইটা যদি প্রোডাক্ট হয় কোনটা হবে? এটা যদি প্রোডাক্ট হয় অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। পরের দিনে আমরা এর পরের কোশ্চেন থেকে শুরু করব।